হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, ঘড়িতে এখন এই সকাল 9টা মতো বাজে। তো সকালবেলা মুডটা ফ্রেশ করার জন্য একটু চা খেয়ে নিই চলো। তারপর তো মিছরির পিছনে অনেক কাজ আছে, মিছরিকে সকালে খাবারটা খাওয়াতে হবে। আর মিছরি দেখো আজকে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছে, আর মা ওর জন্য একটা ছোট্ট পাটি পেতে দিয়েছে, এই পাটিটার ওপর বসে আছে। বলতে পারো এটা মিছরিরই পাটি, আসলে ভাই পুজো করে এই পাটিটা পেয়েছিল, তাই মিছরিকে মা এখন বসতে দেয়। ডিম্মা রান্না করছে তাই দেখছো তুমি? হ্যাঁ, ডিম্মা রান্না করা দেখছো? আম রান্না করছে, আম রান্না করছে বাবাই। এদিকে মিছরি দিম্মা রান্না দেখতে ব্যস্ত, চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কী রান্নাবান্না হচ্ছে। সকালবেলা মা ওই একটু খিচুড়ি বানাচ্ছে, যেদিনকেই মার দেরি হয়ে যায় রান্না বান্নার সেদিনকেই না মা সকালবেলা একটু খিচুড়ি বসিয়ে দেয়, এটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মা এই খিচুড়িটা বলতে পারো খুব ভালোই করে, মায়ের স্পেশাল খিচুড়ি, সবজি খিচুড়ি, তোমাদেরকে তো একদিন বলছিলাম। তো এই খিচুড়িটা মা বেশিরভাগ শীতকালেই করে, তবে যেদিনকে না মানে বেশি বেলা হয়ে যায় কাজের, সেদিনকে মা এই খিচুড়িটা বানায়। তো এদিকে খিচুড়ি হচ্ছে, আর মা বললে একটু বেগুন ভাজা করে দেবে আমার জন্য। তো বুনু আবার বেগুন ভাজা খায় না, ওর অ্যালার্জি আছে বলে। আর মানে ভাজাভুজি ভাইও খুব একটা পছন্দ করে না, তো আমার জন্য বেগুন ভাজাটা করবে। এদিকে আমি আর বুনু এই সামনের গেটের এখানে আসলাম সারাদিনের সব থেকে কঠিন কাজটা করার জন্য, মানে মিছরিকে খাওয়ানোর জন্য। তো এখন মিছরির সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। এখন না অল্টারনেট করে মিছরিকে সকালবেলা হয় সাবুদানা দিই, না হলে সুজি দিই। তো আজকে সুজি আর ড্রাই ফ্রুটস মিশিয়ে এই খাবারটা তৈরি করেছি, সেটাই খাইয়ে দিচ্ছি। আর জানোই তো এটা কতটা কঠিন কাজ। এখন সে হামাগুড়ি দেবে, তাকে হাঁটাতে হবে, তাকে এখানে ঘোরাতে হবে, ওখানে ঘোরাতে হবে, তবেই কিন্তু খাওয়াটা কমপ্লিট হবে। আর সে যেহেতু এক জায়গায় থাকে না, তাই তাকে নিয়ে মাঝে মধ্যে আবার রান্নাঘরের এদিকটাও আসছি। আর মা এই যে রান্নাঘরে সবজিগুলো কাটছে, আমি ভিডিওটাও টুকটাক করে নিচ্ছি। তো তাকে এখন মোটামুটি সারা বাড়িতে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, জানো তো। ডিমা রান্না দেখতে যাবি? ও এই যে তোমার রান্না দেখতে যাচ্ছে। বটি রয়েছে কিন্তু ডিমা রান্না হচ্ছে, ডিমা রান্না করছি। সবাই ভাই এখানে আমার কাছে আসো, আর একটুখানি আছে খেয়ে নাও। মেঝে কিন্তু আমার ঠান্ডা, আজকে ঠান্ডা ঠান্ডা রয়েছে এখনো। এই আই চলাই কোলাই 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 চলাই। বাবা রে, মেঝেতে পেলে আর কোথাও মানে ও থাকবে না, মেঝে পেলে খুব আনন্দ, বিছানাতে থাকতে খুব ভালো লাগে। সকালে খিচুড়ি হয়ে গেছে? হ্যাঁ। কি দুপুরে রান্না হচ্ছে? এটা কি করবা দুপুরবেলার জন্য? কি করবা? আলুর ডাল করবো। চচ্চড়ি করবো। আলুর ডাল চচ্চড়ি? আলুর ডাল অনেকদিন খাই না। আর এটা একটু চচ্চড়ি মতো করবো, আলু দিয়ে। আর আলুটা একটু তাহলে খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নিই সকালবেলা। দাও। আলুর ডালে বড়ি দিবা কিন্তু। দেখো এই মেয়েটাকে খাওয়াতে এখন বেলা 11টা বেজে গেছে, আমি এখনো সকালের খাবার খাইনি। খিচুড়ি আর বেগুন ভাজা খাবো সকালবেলা, এই মেয়েটার জন্য আমি খেতে পারিনি। বেলা 11টা বাজে, মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আবার হাসিটা দেখা, হাসিটা দেখা, দুষ্টু একটা। জল খাওয়াতে পারছি না কিছুতেই, ডাক্তার একটা সলিউশন দিয়েছে, দেখি আজকে ওটা করে কিছু হয় নাকি। সকালবেলা একবার খাইয়েছি, খেয়েছে। পাপার কথা মনে পড়ছে, পাপার কথা মনে পড়ছে। হ্যাঁ, পাপার কথা মনে পড়ছে। পাপা দেখবে তোমার ব্লগ। তুমি একটু হাই করো তো মা। হাই। তখন হাই করা শেখেনি। তো চলো সকালে খাবারটাকে খেয়ে নিই। এই যে এই যে এই যে এই নাও, এই যে বাবাই। ঝাল লেগেছে, ঝাল লেগেছে। ওকে দুবার দিয়েছি, ও ঝাল লেগেছে, এই জন্য খেতে চাইছে না। খাও খাও, ঝাল খাওয়া শেখো, ঝাল খাওয়া শেখো। ঝাল ঝাল ঝাল, একটু ঝাল, একটু ঝাল। হ্যাঁ, ঝাল খাওয়া তো শিখতে হবে, তাই না?
শনিবার আর রবিবার এই 2 দিন যেহেতু আমরা নিরামিষ খাই, তাই না এই 2 দিন ভাবতে হয় কি রান্নাবান্না করব। আসলে সবাই সব কিছু খায় না, তাই বেছে বেছে আবার রান্নাটা করতে হয়। মা ওদিকে মিছরির খিচুড়ির জন্য সব সবজিগুলো কেটে রেখেছে, দেখালাম তোমাদের। আর এখন মা করবে আলুর ডাল। আলুর ডালটা আবার কেমন হয় সেটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আসলে ডাল বলা যায় না এটাকে ডাল না বললে ভালো হয়, আলু দিয়ে ডাল না আর কি। তো এখন দেখো বড়ি কতগুলো ভেজে নিচ্ছি। এই আলুর ডালটাই না একটু বড়ি দিলে বেশ ভালো লাগে। আর এই আলুর ডালটা না অনেক রকমভাবেই করা যায়। একটা তো ভাজা মশলা দিয়ে করা যায়, যেটা আজকে মা করবে। আর একটা করা যায় রসুন ফোড়ন দিয়ে। ঘরে যদি কোনো সবজি না থাকে তাহলে কিন্তু এটা চটজলদি করে নেওয়া যায়। আলু তো সবসময় আমাদের ঘরে থাকেই, কোনো কিছু থাকুক আর না থাকুক। আর টমেটো আর মটরশুঁটিটা না দিলেও চলে। আলু সেদ্ধ করে চটকে জল দিয়ে ডালের মতো করে নিতে হবে, তারপর ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিতে হবে। রেসিপিটা খুব সহজ হলেও এই রেসিপিটা কিন্তু অনেকেই জানে না। ধনে জিরে মৌরি, ধনে জিরে মৌরি। তোমার ভাজা মশলা করা থাকে যে? ওরা থাকে কিন্তু নেই, ফুরিয়ে গেছে। তখন দিলাম না ইয়েতে চচ্চড়িতে, এটুকু ছিল চচ্চড়িতে দিয়ে দিয়েছি, অল্প করে নিলাম। এই তো ভাজা মশলা দিলেই আলুর ডাল কমপ্লিট। খুব সহজ একটা রেসিপি, তবে এটা অনেকে জানে না। বললাম যে আমার শ্বশুরবাড়িতেও না এটা করে না, মানে জানে না আর কি। তবে এত বছর বিয়ে হয়েছে আমার, কোনোদিন আমিও এটা করিনি। আসলে শ্বশুরবাড়িতে না আমার বাপের বাড়ির মানে যে রান্নাগুলো যেটা শ্বশুরবাড়িতে জানি না, সেগুলো এখনও পর্যন্ত আমি করি না। আসলে কেউ খাবে কি খাবে না তার তো কোনো ঠিক নেই, তাই শ্বশুরবাড়িতে এইসব রান্না করার আর সাহস আমি পাই না। তো যাই হোক, এখানে আসলে তো এগুলো খেতে পাই, তখন বেশ ভালো লাগে জানো তো অনেক দিন পর এগুলো খেতে। আর এই রান্নাটা আমার ঠাম্মাই আমার মাকে শিখিয়েছে, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির রান্না বলতে পারো। সব বাড়িতে কিন্তু এই রান্নাটা হয় না। প্রত্যেক দিনের মতন আজকেও স্নান করে মিছরি কিছুক্ষণ ঘুমিয়েছিল, আর তখনই আমি তোমাদের সাথে ওই আলুর ডালের রেসিপিটা শেয়ার করছিলাম। তারপরে আমিও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ কদিন ধরে ভাবছি যে শ্যাম্পু করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। আর এই 2 দিন ধরে মেঘলা ছিল বলে আমি না শ্যাম্পু করিনি। তো সেই হোলির দিন শ্যাম্পু করেছি আর আজকে শ্যাম্পু করলাম। ভাবো তো কতদিন পর শ্যাম্পু করলাম। তো স্নান করে বেরিয়ে এসে দেখি মিছরি আবার ওর পাপার সাথে ভিডিও কলে কথা বলছে। তো বাবা মেয়ে বেশ অনেকক্ষণ কথা বললো, তারপর ওকে খাইয়ে দিলাম। আর খাওয়ার পর এই যে এখন একটু খেলাধুলা করছেন, তারপর আবার ওনাকে জল খাওয়াতে হবে। আর জল খাওয়ানোর পদ্ধতিটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো সারাটা দিন মেয়েকে জল খাওয়াতে পারিনি, তো চলো তোমাদেরকে দেখাই ডাক্তার কি পরামর্শ দিল। তো ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করার পর ডাক্তার বলল যে একটু সামান্য দুধ দিয়ে বেশি করে জল দিয়ে ওকে খাওয়াতে। ও যেহেতু দুধটা খায়, তাই আমি ওর ফর্মুলা মিল্ক, যেটা ও রাত্রিবেলা খাই, সেই ফর্মুলা মিল্কটা না একটুখানি দিয়ে তার সাথে বেশি করে জল মিশিয়ে ওটা খাওয়ালাম। তো সকালবেলা 2-3 বার খেয়েছে ওটা। তো যাই হোক এখনও খেয়ে নিয়েছে ভাত খাওয়ার পর। তো এখন বিকেল মোটামুটি 5টা 5:30 মতো বাজে। আর মিছরিকে ভাবছি একটু কমলা লেবু খাওয়াবো। আর উনি আবার সেই ফলের রস খাবে না, ফলের রস করে দিলে একদম খেতে চায় না, মানে ওই লিকুইড কিছু একদমই ও খেতে চায় না। তাই দেখো লেবুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, অনেকটা টাইম লাগে। আর তাছাড়া এরমভাবে খেতেও দেখলাম পছন্দও করে। সেদিনকে একটুখানি লেবু দিয়েছিলাম এরমভাবে, তো দেখলাম এভাবে বেশ খাচ্ছে মেয়েটা। বা আয়নায় মুখ দেখতে ব্যস্ত গেল সব। ঠিক আছে পরে দেখিস, মুখটাকে খাইয়ে নে, খাইয়ে নে। এ বাবা রে, খুব ব্যস্ত। আমি মুখ দেখাচ্ছি, এ দেখো আমি মুখ দেখাচ্ছি, তুমি দেখো। আমি দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। বাবা রে বাবা, মামা কোলে নিয়েছে আর মিমিমের হাতে হচ্ছে এখন রয়েছে। দেখা মুড়িটা, এই যে মুড়ি, একটা করে মুড়ি মুখে দিতে হচ্ছে, তারপরে সে খাচ্ছে। একটা করে মুড়ি মুখে না দিলে সে খেতে পারে না, এই হচ্ছে ব্যাপার। কি যে কঠিন ওকে খাওয়ানো। তো এদিকে ওকে সন্ধেবেলার টিফিন খাওয়ানো চলছে, আর ওদিকে হচ্ছে আমাদের টিফিন। এই যে মা এখানে চাউমিন করবে বলে সব কাটাকাটি করছে। জি বিন, আর এখানে টমেটো কেটেছে। আর কি দিবা মা? মটরশুঁটি। তো মা এখানে চাউমিনের প্রস্তুতি করছে, মানে আমাদের সন্ধ্যেবেলা টিফিনটা। এখন সন্ধ্যেবেলা টিফিন হবে। আর এখানে কি এনেছে? এটা
ম্যাগি মশলা আর এটা কি? ও চাউ মিক্স মশলা। বাবা চাউমিনের মশলা এনেছে একটা। সস আছে মা? আছে মনে হয়। আজকে হচ্ছে ডিম ছাড়া চাউমিন হবে, তাই তো? কারণ আজকে রবিবার, আমরা ডিম খাই না। আর তাছাড়া বুনুর হচ্ছে ডিমে অ্যালার্জি আছে বলে মানে ডিমটা দেওয়া হবে না। রবিবার না হলে আলাদা করে ভেজে দেওয়া যেত, তাই না মা? ওর জন্য মানে ওরটা তুলে রেখে আমাদেরটা আলাদা করে ভেজে দেওয়া যেত, কিন্তু রবিবারে আমরা ডিম মাছ মাংস এগুলো খাই না, সেই জন্য এই যে ভেজ চাউমিন হচ্ছে সবজি দিয়ে। চাউমিনের মশলা আলাদা একটা, আর এই যে ম্যাগি মশলা। ভালো লাগে চাউমিনে ম্যাগি মশলা দিলে। খাবি চাউমিন বাবাই? চাউমিন খাবি? কেউ দিচ্ছে না তোকে? মামাও দিচ্ছে না, মিমিমা দিচ্ছে না? ও মেয়েটাকে কেউ দিচ্ছে না, মামাও একটু দিচ্ছে না, মিমিও দিচ্ছে না। দাও দাও। হাতে না ঝাল লাগবে। খুদা গরম তো। না ঠান্ডা। ভালো খেতে, ভালো খেতে মা। ঝাল ঝাল ঝাল। রাত এখন 11:30 আর দেখো মেয়ের চোখে এখনো ঘুম নেই। সে যে কখন ঘুমাবে, আমার তো ভীষণ ঘুম পেয়ে গেছে। ওদিকে বুনুর আবার কালকে পরীক্ষা আছে, ও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আমাদের সাথে সইতো, তাই আমাদের জন্য আর ওরও ঘুম হয় না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চলো আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।